খোকা, তোর প্যান্টের মধ্যে ওটা দেখছি ফুলে উঠেছে। ওটা এমন ভাবে ফুলে উঠল কেন? আমার কথাটা শুনে আমার ছেলে রাকেশ মুচকি একটা হাসি দিয়ে বলল, আহা মা, আপনি সব সময় একটু বেশি বলেন। এটা বড় হয়েছে তাই তো এমন ভাবে ফুলে থাকে। আমার ছেলে রাকেশের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, খোকা, তোর বাবা তো এখন বাড়িতে থাকে না। তোর বাবার অনুপস্থিতিতে তোকেই সকল কিছুর খেয়াল রাখতে হবে। তুই তোর ওটা আমার কাছে দে খোকা। আমি এটা আমার কাছে রাখতে চাই। আমার কথাটা শুনে আমার ছেলে রাকেশ মুচকি হেসে ফেলল। রাকেশের মুখে মুচকি হাসির রেখা দেখে আমার নিজের মনের মাঝে ও প্রশান্তি বয়ে গেল। আমার ছেলে রাকেশ হেসে ফেলে আমার দিকে এগিয়ে এসে তার প্যান্টের মধ্যে থেকে ওটা বের করে হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজ আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি গীতা রানী। আমার বয়স 40। আমি একজন বিবাহিত নারী। আমার স্বামীর নাম কৌশিক রায়। আমার স্বামীর বয়স 55। আমার স্বামী কৌশিক পেশায় একজন ব্যবসায়ী। আমার এক ছেলে সন্তান আছে। আমার ছেলের নাম রাকেশ। আমার ছেলে রাকেশের বয়স 25। আমার ছেলে রাকেশ বর্তমানে পড়াশোনার পাশাপাশি একটা অফিসে চাকুরি করে। আমি আমার স্বামী ও সন্তানকে নিয়ে শহরে থাকি। আমি আমার স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে অনেক ভালোই আছি। তবে আমার এই ভালো থাকার পেছনে আমার ছেলে রাকেশের অবদান সবথেকে বেশি। আমার স্বামী কৌশিক যেহেতু একজন ব্যবসায়ী, তাই তিনি বাড়িতে তেমন একটা থাকতে পারেন না। তাই আমার ছেলে রাকেশ সব সময় আমার খেয়াল রাখত। আমার ছেলে রাকেশের মতো ছেলে তো আজকাল দেখতেই পাওয়া যায় না। আমার ছেলে রাকেশ যেমন ভাবে আমার খেয়াল রাখে, এমন ভাবে অন্য কোনো সন্তান তার পিতা মাতা খেয়াল রাখে কিনা আমার জানা নেই। আমার ছেলে রাকেশ দেখতে অনেক সুন্দর, উজ্জ্বল ফর্সা গায়ের রং তার। রাকেশ যখন বাহিরে বের হয় তখন আশেপাশে থাকা সকলেই রাকেশের দিকে একবার হলেও তাকাবে। আমার ছেলে রাকেশের এমন সৌন্দর্য দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে যাই। আমার স্বামী কৌশিকের সাথে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আজ অবধি তিনি কখনোই আমাকে তেমন একটা সময় দিতেন না। আমি একজন নারী, তার উপর একজনের স্ত্রী। আমার স্বামীর কাছে আমার কিছু চাওয়া থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি আমার স্বামীর কাছে তেমন কিছুই চাই না, শুধুমাত্র তার থেকে একটু সময়ের চেয়েছি। তবে তিনি কখনোই আমাকে তেমন একটা সময় দিতেন না। আমি আমার স্বামী কৌশিকের এই সময় না দেয়ার বিষয়টা নিয়ে রীতিমতো চিন্তায় থাকতাম। আমার মনের মাঝে প্রশান্তি আসতো না। আমি অনেকবার আমার স্বামী কৌশিকের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছি। তবে সত্যি তো এটাই যে আমার স্বামী কৌশিক আমার থেকে একটু দূরে থাকতে চান। আমি আর কি করব, যখন আমার স্বামী নিজেই চাইছে আমার থেকে দূরে থাকতে? তখন আমি হাজার চেষ্টা করলেও তার কাছে গুরুত্ব পাব না। আমিও ধীরে ধীরে কৌশিকের থাকে সকল ধরনের প্রত্যাশা করা ছেড়ে দেই। এইদিকে আমি যখন এসব বিষয় নিয়ে খুব বেশি চিন্তায় থাকতাম, তখন আমার ছেলে রাকেশ আমার পাশে এসে দাঁড়ালো। রাকেশ আমার অনেক খেয়াল রাখতে শুরু করলো। আমার মনটা ভালো না থাকলে রাকেশের সাথে 2 মিনিট কথা বললেই আমার মনটা একদম ভালো হয়ে যায়। আমি রাকেশের মতো একটা সন্তান পেয়ে সত্যি ভীষণ রকম খুশি। আমি প্রতিদিনের মতো আজ সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যাই।
আমি ফ্রেশ হয়ে নিজের ঘরে ফিরে এসে আমার স্বামী কৌশিককে ডেকে দিলাম। ওনার নাকি আজ অফিসে একটা জরুরি মিটিং আছে। আমি কৌশিককে ডেকে দিতেই কৌশিক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। যদিও আমি এখনো সকালের জল খাবার তৈরি করিনি, কারণ আমার আজ শরীরটা তেমন একটা ভালো লাগছে না। তাই আমি আমার স্বামী কৌশিককে বলেছি তিনি যেন বাহির থেকে নাস্তা করে নেয়। আমার স্বামী কৌশিক বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি আবার আমার বিছানায় শুয়ে পড়ি। প্রায় ঘন্টা খানেক সময় বিছানায় শুয়ে থাকার পর আচমকা আমার কানে ভেসে আসলো আমার ছেলে রাকেশের কণ্ঠস্বর। আমার ছেলে রাকেশের ডাক শুনে আমি নিজের চোখের পাতা মেলে তাকাতেই যা দেখতাম পেলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার ছেলে রাকেশ আমার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে, আর আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রাকেশকে আমার ঘরে এমনভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমি বিছানা থেকে উঠে পড়ে নিজের জামা কাপড় ঠিক করে নিয়ে রাকেশকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বললাম, খোকা তুই আমাকে ডেকেছিস নাকি? আমি আসলে ঠিক শুনতে পাইনি। কি হয়েছে? কিছু কি বলবি? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রাকেশ মুচকি একটা হাসি দিয়ে বলল, মা আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি এখন আমার সাথে চলুন। আমি রাকেশের কথাটা শুনে বললাম, না খোকা, আমি এখন কোথাও যাব না, আমার শরীরটা ঠিক লাগছে না, আমি এখানে বসেই বিশ্রাম নিতে চাই। তোর সারপ্রাইজ আমি পরে দেখব। আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, আরে মা আপনি আমার সাথে একটু চলুন তো, আপনার শরীর মন দুটোই ভালো হয়ে যাবে। আমি আমার ছেলে রাকেশকে বারণ করার পরেও রাকেশ আমাকে বারবার করে অনুরোধ করতে লাগলো তার সাথে যাওয়ার জন্য। আমি কখনোই আমার ছেলেকে কোনো কিছুর জন্য বারণ করিনি, আর আজ আমি রাকেশকে বারণ করতে পারলাম না। আমি আমার ছেলে রাকেশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে রাকেশের সাথে নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে আসলাম। আমি আমার ঘরের বাহিরে বেরিয়ে আসতেই আমার ছেলে রাকেশ আমাকে সোজা খাবার টেবিলের সামনে নিয়ে আসলো। আমার খাবার টেবিলের সামনে আসতেই ভীষণ রকম অবাক হয়ে গেলাম। আমি যেন নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। আমি খাবার টেবিলের দিকে তাকিয়ে দেখতে পেলাম অনেক খাবার রাখা আছে, কিন্তু এই খাবার তৈরি করেছে কে সেটাই আমি বুঝতে পারছি না। আমি খাবার টেবিলের দিকে তাকিয়ে রাকেশকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে উঠলাম, খোকা এত খাবার কে নিয়ে এসেছে? কে রান্না করলো এত খাবার? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রাকেশ মুচকি একটা হাসি দিয়ে বলল, আপনি আর আমি ছাড়া এই বাড়িতে আর কেউ কি আছে মা? আমার ছেলে রাকেশের কথাটা শুনে আমার আর বুঝতে বাকি থাকলো না যে এই খাবার আমার ছেলে রাকেশ রান্না করেছে। আমি রাকেশের দিকে তাকিয়ে বললাম, খোকা তার মানে তুই রান্না করেছিস? আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, আমি আমার মায়ের জন্য কি এতটুকুও করতে পারি না? আপনি এখন বসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। এই বলে আমার ছেলে রাকেশ আমাকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিল। রাকেশ খাবার বেড়ে দিতেই আমি খাবার খেতে লাগলাম। আমি খাবার টেবিলে বসে খাবার খেতে খেতে আপন মনে আমার ছেলে রাকেশের কথা ভাবছি। আমার ছেলে রাকেশ যেমন ভাবে আমার খেয়াল রাখে, এমন ভাবে আর কেউ কখনো আমার খেয়াল রাখেনি। আমি জানি না আমার ছেলেটা এমন কেন। রাকেশের দিকে তাকালে আমার মনের মাঝে এই অদ্ভুত প্রশান্তি চলে আসে। আমি আপন মনে আমার ছেলে রাকেশের কথা চিন্তা করতে থাকি। রাকেশের কথা চিন্তা করতেই আমি অনুভব করতে পারলাম যে আমার জল চলে এসেছে। আমার জল চলে আসতেই আমার মনটা ভীষণ রকম অশান্ত হয়ে উঠল। আমি আমার হাত দিয়ে নিজের চোখের জলটুকু মুছে নিতেই রাকেশ আমাকে বলল, মা আপনার কি খাবার খাওয়ার শেষ হয়েছে? খাবার খাওয়ার শেষ হলে চলুন আমি আপনাকে আপনার ঘরে দিয়ে আসি। এই বলে রাকেশ আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরে ফেলল।
যদিও আমি তেমন ভাবে অসুস্থ হয়ে পড়িনি, এমনিতেই আমার শরীরটা ভালো লাগছিল না শুধু। তবে আমার ছেলে রাকেশ আমার এতটাই খেয়াল রাখে যে সে নিজে আমাকে ধরে আমার ঘরের দিকে চলতে লাগল। রাকেশ আমার হাত ধরতেই আমার মনের মাঝে কেমন যেন অদ্ভুত রকম করে উঠল। সেই সাথে আমার মাথায় নানা ধরনের চিন্তা এসে ভর উঠল। আমি যত চেষ্টা করছি নিজেকে শান্ত রাখার, তত বেশি যেন আমার মনটা অশান্ত হয়ে উঠছে। রাকেশকে কিছু বলতে ইচ্ছে হচ্ছে আমার। আমি আমার ছেলে রাকেশের দিকে তাকিয়ে কিছু বলতে যাব, তার আগেই আমার ছেলে রাকেশ আমার হাতটা ছেড়ে দিয়ে বলল, মা এই নিন, আপনি এখন বিছানায় শুয়ে একটু বিশ্রাম করুন। ঘরের কাজ সকল আমি করে দিচ্ছি। আমি রাকেশের কথাটা শুনে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। রাকেশ আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আমার ঘর থেকে চলে গেল। আমার ছেলে রাকেশ আমার ঘর থেকে বেরিয়ে যেতেই আমার মনটা বিষণ্ণ হয়ে উঠল। আজ আমার মাঝে এমন অদ্ভুত পরিবর্তন কেন আসলো, সেটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না। আমার ইচ্ছে করছে রাকেশের সাথে বসে নিজের মনের সকল কথা তাকে বলে নিজের মনকে শান্ত করি। মনের মাঝে এত বছরে ধরে জমে থাকা কথাগুলো যেন আজ আর কোনো বাধা মানতে চাইছে না। আমার ছেলে রাকেশ আমার ঘর থেকে চলে যাওয়ার পর আমি আপন মনে আমার ছেলে রাকেশের কথাই ভাবতে থাকি। প্রায় বেশ খানকে সময় রাকেশের কথা চিন্তা করার পর আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। আমার শরীরটা এখন একদম ঠিক লাগছে। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে আপন মনে ভাবলাম, আমার এই অশান্ত মনকে শান্ত করতে হলে কিছু সময় কাজ করতে হবে। আর কাজ না করলে আমি মন থেকে কখনোই প্রশান্তি পাব না। আমি বসা থেকে উঠে আমার ঘরে থেকেই কিছু সময় কাজ করে নিলাম। আমি প্রায় মিনিট 25 সময় নিজের ঘরে বসে কাজ করার পর আমি চলে গেলাম ফ্রেশ হয়ে নিতে। আমি ফ্রেশ হয়ে আমার ঘরের বাহিরে আসতেই দেখতে পেলাম আমার ছেলে রাকেশ বাড়ির সকল কাজ একা হাতে করছে। আমি আমার ছেলে রাকেশকে একা কাজ করতে দেখে মুচকি হেসে রাকেশকে উদ্দেশ্য করে বললাম, খোকা আজ একা কাজ করতে তোর বুঝি খুব বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে? আমার প্রশ্নের জবাবে আমার ছেলে রাকেশ বলল, না মা, এই সামান্য কাজে আবার কি পরিশ্রম, আমি তো এর থেকেও বেশি কাজ করতে পারি। আমি রাকেশের কথাটা শুনে খানকে থমকে গেলাম। রাকেশ এর থেকে বেশি কাজ করতে পারে মানে কি? আমি আমার ছেলে রাকেশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। রাকেশের দিকে এমনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আমি আপন মনে ছাই পাশ কথা চিন্তা করতে থাকি। এইদিকে আমার ছেলে রাকেশ নিজের সকল কাজ শেষ করে আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, মা আমার সকল কাজ শেষ হয়ে গেছে, আপনার শরীরটা এখন কেমন লাগছে? রাকেশের বলা কথাটা আমার কানে আসতেই আমার ঘোর কেটে গেল। আমি আমার ছেলে রাকেশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম, আমার শরীর একদম ঠিক আছে, তবে আমার মনটা ঠিক নেই। আমার কথাটা শুনে আমার ছেলে রাকেশ একটু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, সে কি কথা মা, আপনার মন ঠিক নেই কেন? রাকেশের প্রশ্নের উত্তরে আমি মৃদু কণ্ঠে বললাম, আমার মনের খবর কে রাখে খোকা? কেউ তো আমার মনের খোঁজ রাখে না, তাই মনটা ঠিক নেই। আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, আপনার মনটা যখন ভালো নেই, তখন এটা বলে দিন আপনার মনটা ভালো হবে কেমন করে? আমার ছেলে রাকেশের কথাটা শুনে আমি হেসে ফেললাম আর বললাম, খোকা আমার মন তুই ভালো করতে পারবি না, ছাড় এসব কথা। তুই অনেক পরিশ্রম করেছিস, এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর গল্প করিস। আমার কথাটা শেষ হতেই রাকেশ বলল, আচ্ছা ঠিক আছে মা, আমি আমার ঘরে যাচ্ছি, আপনি একটু বিশ্রাম করুন। এই বলে রাকেশ তার ঘরের দিকে চলে গেল। আমার ছেলে রাকেশ তার ঘরের দিকে চলে যেতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আজ আমার মনটা হালকা করতে হলে রাকেশের সাথে মন খুলে কথা বলতে হবে।
আর আমি সেটাই করব। আমি আমার ঘরে আরো প্রায় বেশ কিছু সময় বসে থেকে আমার ঘর থেকে বেরিয়ে সোজা আমার ছেলে রাকেশের ঘরের দিকে চলে গেলাম। আমি আমার ছেলে রাকেশের ঘরে প্রবেশ করতেই আমার চোখ পড়ল রাকেশের প্যান্টের দিকে। আমি আমার ছেলে রাকেশের প্যান্টের দিকে তাকিয়ে খানকে অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম রাকেশের প্যান্টটা উঁচু হয়ে আছে। আমি রাকেশের প্যান্টটা এমনভাবে উঁচু হয়ে থাকতে দেখে মুচকি একটা হাসি দিয়ে রাকেশের বললাম, খোকা তোর প্যান্টের মধ্যে ওটা দেখছি ফুলে উঠেছে। ওটা এমনভাবে ফুলে উঠল কেন? আমার কথাটা শুনে আমার ছেলে রাকেশ মুচকি একটা হাসি দিয়ে বলল, আহা মা, আপনি সব সময় একটু বেশি বলেন। এটা বড় হয়েছে তাই তো এমনভাবে ফুলে থাকে। আমার ছেলে রাকেশের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, খোকা তোর বাবা তো এখন বাড়িতে থাকে না। তোর বাবার অনুপস্থিতিতে তোকেই সকল কিছুর খেয়াল রাখতে হবে। তুই তোর ওটা আমার কাছে দে খোকা। আমি এটা আমার কাছে রাখতে চাই। আমার কথাটা শুনে আমার ছেলে রাকেশ মুচকি হেসে ফেলল। রাকেশের মুখে মুচকি হাসির রেখা দেখে আমার নিজের মনের মাঝে ও প্রশান্তি বয়ে গেল। আমার ছেলে রাকেশ হেসে ফেলে আমার দিকে এগিয়ে এসে তার প্যান্টের মধ্যে থেকে ওটা বের করে আমার হাতে দিয়ে দিল। আমি আমার ছেলের ফোনটা নিজের হাতে নিয়ে ফোনের দিকে ভালোভাবে তাকিয়ে ফোনটা দেখতে দেখতে বললাম, এখন তোর বাবা বাড়িতে নেই। এখন থেকে আমার খেয়াল রাখার দায়িত্ব তোর। আর তোর ফোনের খেয়াল রাখার দায়িত্ব আমার। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে রাকেশ আমার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মলিন কণ্ঠে বলল, মা, আপনার ছেলে সব সময় আপনার খেয়াল রাখবে। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আপনার সকল দুঃখ আমি দূর করে দিব মা। আমি সব সময় আপনার সেবা করব। রাকেশের কথাটা শুনে আমার জল চলে আসলো। সত্যি আমার ছেলের মতো মানুষ হয় না। অতঃপর আর কি, আমি আর আমার ছেলে রাকেশ একসাথে বসে মন খুলে গল্প করে আড্ডা দিতে লাগলাম। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।